ফার্স্টে যদি কাউকে এই রেসিপিটা খান, সে তো খাওয়ার সময় বুঝতেই পারবে না যে এটা আসলে কাঁচা তেঁতুল না পাকা তেঁতুল, তাও যদি আবার বীজ ছাড়া থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজাদার আর লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কাঁচা তেঁতুল। আর আমি এই কাঁচা তেঁতুলগুলো দিয়ে মোরব্বা বানিয়ে দেখিয়ে দেবো কত সহজে এবং কত মজাদার একটা মোরব্বা হয়। এখন আমি এই তেঁতুলগুলো এর থেকে বেছে বেছে ভালো তেঁতুলগুলো নিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি বাকি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। আমি যে তেঁতুলগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই তেঁতুলগুলো দেখেন আমি যে বের করে নিয়েছি, এই যে বরফ অবস্থায় আছে। এখন আমি তেঁতুলগুলোর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। তেঁতুলের গা থেকে বরফটা চলে যাবে, তারপরে আমি তেঁতুলগুলোকে ছুলে আপনাদের দেখিয়ে দিব। পানিটাকে ফেলে দিয়েছি, দেখেন তেঁতুলটা কিন্তু নরম নরম হয়ে গেছে। এখন আমি তেঁতুলটাকে খুব সুন্দর করে আলতো আলতো করে ছুলে দিচ্ছি। এরপর যে তেঁতুলের খোসাটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। কি সুন্দর করে তেঁতুলটা ছুলে গেল। এভাবে করে আমি সবগুলো তেঁতুল ছুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা তেঁতুল ছুলা দেখিয়ে দিচ্ছি। আর একটা তেঁতুলও ছুলে নিলাম। বাকি তেঁতুলগুলো সেম এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। ভিউয়ার্স দেখেন, একা একা সবগুলো তেঁতুল আমি ছুলে নিয়েছি। এখন একটা তেঁতুল নিয়ে আমি সাইড থেকে কেটের বীজগুলোকে বের করে নিচ্ছি। যেটা ব্লেড নিয়েছি, ব্লেড দিয়ে আমি জাস্ট এভাবে সাইডটাতে কেটে দেবো। কেটেছি, দেখেন কি সুন্দর ফেলে গেছে। এখন আমি এই বীজগুলোকে আস্তে আস্তে করে বের করে নিচ্ছি। আমি যে দেখেন ফেলে নিয়েছি। এখন আমি এই বীজগুলোকে সুন্দর করে আলতো আলতো করে উঠিয়ে নিচ্ছি। দেখেন বীজগুলো কিন্তু খুব সুন্দর করে উঠিয়ে নেওয়া যায়। তা দেখেন বীজগুলো কত সুন্দরভাবে উঠে গেছে। আমি আরেকটা তেঁতুল এইভাবে ফেলে দেখিয়ে দিচ্ছি। আর এই তেঁতুলটা ফাটার সময় কিন্তু একটা সাইড থেকে ফাটতে হবে। ব্যাস দেখেন আরেকটা তেঁতুলও কত সুন্দর আমি ফেলে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে তেঁতুলগুলোকে ভিজে রাখতেছি 1 ঘন্টার জন্য। দেখেন আমি তেঁতুলগুলো লবণ পানিতে ধোয়ার পরে দেখেন কতটা সুন্দর ক্লিন দেখা যাচ্ছে। এখন আমি তেঁতুলগুলোকে মোরব্বা করার জন্য প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আপনার পানির সঙ্গে সঙ্গে পানির ভিতর দিলে কিন্তু এই সুন্দর কালারটা থাকে, একটু লেট করলে কিন্তু এই যে এরকম কালারটা হয়ে যায়। আমি চুলায় একটা প্যান নিয়েছি, তার ভিতরে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। হাফ কেজির উপরে আমি এখানে চিনি নিয়েছি। যেহেতু তেঁতুল তো প্রচুর টক থাকে, তো সেক্ষেত্রে হাফ কেজির উপরে চিনি নিয়েছি। আমার যদি লাগে তাহলে আমি নেক্সট টাইমে আবার দিয়ে দেবো। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করি। অলরেডি চিনিটা গলে গিয়েছে। আমি এখন চিনির এই পানির ভিতর হালকা একটু ফুড কালার দিচ্ছি। 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন গুঁড়ি করা 1.5 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটাকে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিলাম। চিনির পানিতে বলক এসে গেছে। এখন আমি এর ভিতরে তেঁতুলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি তেঁতুলটাকে দেখেন আলতো করে নাড়া দিয়ে নিচ্ছি। তেঁতুলটাকে ঢেকে দিব। একদম লো স্পিডে জালটা থাকবে। এখন আমি একে ঢেকে দিচ্ছি। একদম পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি ফিরে আসবো। আমি জালটাকে একদম কমিয়ে দিচ্ছি। দেখেন মোরব্বার কোয়ালিটিটা কি। এখন আমি এর ভিতরে ভিনেগার দিয়ে দেবো। সাদা সিরকা যেটা আছে বা সাদা ভিনেগার, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ আমি সিরকা নিয়েছি বা ভিনেগার। আর এই ভিনেগারটা দিলে পরে আচার বা চাটনি হোক, আচার হোক আর মোরব্বা যেটাই হোক, খুব সুন্দর থাকে, নষ্ট হয় না। আমার কিন্তু একদম লাস্ট পর্যায়ে এখন আমি জালটাকে বন্ধ করে দেবো। মানে চিনির যে শিরাটা, যেটা ফুল গ্রেভি হয়ে গেছে, জালটা বন্ধ করে দিলে পুরাটাই মোরব্বার সঙ্গে একদম মিক্সড হয়ে যাবে। আমি এই যখনই মিক্সড হয়ে যায়, শুকায় যায় এবং মানে ঠান্ডা হয়ে যায়, তখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখেন রেডি হয়ে গেছে আমার কাঁচা তেঁতুলের মোরব্বা। এটা দেখতে কতটা নাইস আর কতটা কিউট লাগছে দেখেন। আর খেতে কিন্তু সেই দুর্দান্ত স্বাদ হয়েছে। আমি আপনাদের একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়েই উঠিয়ে নিলাম। দেখেন কতটা মজার, মানে এতটা মজার হয়েছে যে মজারের কোনো শেষ নাই। আমি আরেকটা সার্ভিং ডিশে আমি এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন এবং একটা লাইক করে রাখবেন। দেখেন মোরব্বাগুলো কতটা কিউট আর কতটা মজাদার আর লোভনীয় লাগছে। তো বাসায় জাস্ট একবার এইভাবে একটু ট্রাই করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব। যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।